দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায় এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, আর আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা। প্রতিদিন একটা না একটা ঢং তাকে করতেই হবে। যাই হোক, আজকে বইমেলায় কি ভিড় একটু কম? কিছুটা কম নীল, কারণ আমার যেটা মনে হয় আজ তো বৃহস্পতিবার, কর্মব্যস্ত একটি দিন এবং সপ্তাহের শেষ দিন। আমার ধারণা যত বেশি সময় গড়াবে সন্ধ্যার পরে কিন্তু আসলে ভিড়টা বাড়বে আমার মনে হচ্ছে। তবে তারপরও কিন্তু আমরা প্রত্যেকটি স্টল, আমাদের চারপাশে আসলে যে স্টলগুলো আছে, যে প্যাভিলিয়নগুলো আছে, আমরা প্রত্যেকটিতেই দেখতে পাচ্ছি যে পাঠকের সমাগম কিন্তু আছে, বই নেড়েচেড়ে দেখছে। এটা দেখতেই কিন্তু বই নেড়েচেড়ে দেখছে, তালিকা তৈরি করছে নীল, এবং আজ কিন্তু রাস্তায় অনেক ট্রাফিকও নীল, সে কারণে যানজটের কারণেও কিছুটা লোক এখন কম। আমাদেরও আসতে আজকে দেরি হয়ে গেছে এবং আমরা দেখছি কিছুক্ষণ আগে একজন লেখকের সাথে কথা হচ্ছিল, তিনি কিন্তু তার পরিবার সহই কিন্তু এই বইমেলায় এসেছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে। কেমন আছেন? খুব একটা ভালো নেই, সত্য কথা বললাম আর কি, আরো ভালো থাকতে পারতাম। এই যে ভালো নেই কেন? ভালো নেই, প্রত্যাশা পূরণ হয়নি, সেজন্য ভালো নেই, সিম্পল। আচ্ছা, যেহেতু বইমেলা, আগে আমরা একটু বইয়ের কথা শুনি। সেটা হচ্ছে যে এই বইমেলায় নতুন কি বই এসেছে? আমার নতুন বই, আমার একটি বই এসেছে, মুক্তিযুদ্ধ যুদ্ধোত্তর বাংলাদেশ। এটা বেশ বড় একটি বই, 500 পাতার একটি বই। এর মধ্যে মুক্তিযুদ্ধের একটি আংশিক আছে, এটা উদ্ধৃতি আছে, এবং একটি বিশেষ এলাকার, যে এলাকা আমি যুদ্ধ করেছি সেটা, আর যুদ্ধ পরবর্তী বাংলাদেশ কেমন ছিল, মানে আমি তো ইতিহাসের একটি সাক্ষী। তো আমরা 71 দেখেছি, তারপরে 72, 73, 74, 75 দেখেছি, এই সবই আর কি বর্ণনা। এবং আমি চেষ্টা করেছি যাতে এমন সব ঘটনা বলতে, যে সমস্ত ঘটনার সাথে সম্পৃক্ত যারা, তারা এখনো বেঁচে আছেন, যাতে কখনো কোনোভাবে আমি মানে কোনো প্রতিবাদের সম্মুখীন না হই আর কি, সেজন্য। আপনি আরেকটি বিষয় আমি একটু জানতে চাই সূচনা, মেজর অবসরপ্রাপ্ত নাসিরউদ্দিনের কাছে, এবং বইটি আমরা আসলে দেখাতে চাই, দারুণ কিন্তু প্রচ্ছদ। সেটি হচ্ছে যে আপনি তো মুক্তিযুদ্ধ করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানেও কিন্তু আপনি আসলে সরব ছিলেন রাজপথে। এই যে স্বাধীনতার জন্য যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিংবা যে স্বপ্ন নিয়ে জুলাই গণঅভ্যুত্থানটা করেছি, সেই স্বপ্ন আসলে কতটা সার্থক হয়েছে? কিছুই সার্থক হয়নি। আমরা আগে যে স্বৈরাচার ছিল, আমরা সেই স্বৈরাচারের প্রেতাত্মাই এখন দেখছি। এটার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য দেখছি না। আমরা একটা ভয়ঙ্কর একটা মধ্যে একটা দুঃস্বপ্ন পাড়ি দিচ্ছে এই মুহূর্তে। তো আশা করছি যে এই দুঃস্বপ্ন কেটে যাবে, আবার সিলভার লাইনিং ইন দ্য ক্লাউড দেখা যাবে এবং দেশ ভালো হবে, আমরা ভালো থাকবো। আচ্ছা, সেই প্রত্যাশার রং কিছুটা কি বইমেলায় দেখেন? মানে বইমেলায় আসলে কি সেই অপ্রাপ্তিগুলো ভুলে প্রত্যাশার রংটা আসলে কতটা গেঁথে থাকে? হ্যাঁ, বইমেলা তো একটা বিশাল একটা উদ্দীপনা আমাদের জন্য। আমরা যারা দেশের কথা বলি, দেশের জন্য যারা যুদ্ধ করেছি, দেশের জন্য আমরা যারা গণতান্ত্রিক সংগ্রাম করেছি বিভিন্ন পর্যায়ে, আমাদের জন্য বইমেলা একটা বিশাল একটা প্রেরণা, একটা উদ্দীপনা। এরা এখানে আসতে ভালো লাগে, সেজন্যই এখানে এসেছি, দেখছি, ঘুরছি ফিরছি, নতুন কি বই আসছে সেগুলি দেখার চেষ্টা করছি, সংগ্রহের চেষ্টা করছি। ধন্যবাদ। এবং সূচনা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পরিবার নিয়ে এসেছে এবং দুজনেই কিন্তু ম্যাচিং কালার পরে এসেছে। তুমি যদি একটু বইমেলা নিয়ে জানতে চাও। একদম মিলিয়ে পড়ে এসেছে এবং সুন্দর করে ফুলের যে ঝাড় সেটিও আমরা দেখতে পাচ্ছি। একটু আপনার কাছে জানতে চাই যে লেখক মানুষ খুব একটা রোমান্টিক হয় না, এমন একটি কথা আছে, আপনার কাছে একটু জানতে চাই। রং উনি অনেক রোমান্টিক, উনি অনেক কেয়ারিং, অনেক লাভিং, আমি অনেক ভালো আছি, এতটুকুই জানি। আর একটু বইমেলাটা জানতে চাই যে এই যে একসাথে এই বইমেলায় এসেছি, আমার ভাইয়ের 2 ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমার খুব ভালো লাগছে, আমি অনেক এনজয় করছি। বাচ্চাদের কিছু বই কিনে দিয়েছি, ওরাও অনেক এনজয় করছে, ওদের অনেক ভালো লাগছে, আমার কাছে বলেছে আর কি। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং এটা কিন্তু আপনার হাসি এবং আপনার পুরো সাজসজ্জার নান্দনিকতায় বোঝা যাচ্ছে, ফুটে উঠেছে যে আপনি আসলে ভীষণ উপভোগ করছেন। সত্যি বইমেলার রংটাই এমন। থ্যাংক ইউ। আর আশা করি আরো মানুষজন হবে, আরো জমজমাট হবে এটা। আমাদেরও তেমনই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
থ্যাংক ইউ। সূচনা, তুমি যখন কথা বলছিলে আমার মনে হয় যে তারা আর একটু ঘুরে দেখুক, হ্যাঁ, তাদের কিছুটা ভালো সময় এই বইমেলায় কাটুক। এই মুহূর্তে কিন্তু আরও একজন আছে আমাদের সাথে, কাউসার আলম সোহেল, এবং তার নতুন একটি বই এসেছে তারুণ্য। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে তারুণ্যের শক্তিটাকে দেখেছি রাজপথে প্রতিবাদ করতে, এবং সেখানে কিন্তু জনতার মিছিলও ছিল, সারা বাংলাদেশে আসলে যুক্ত ছিল জুলাই গণঅভ্যুত্থানে। এই যে তারুণ্য, মানে কোন বিষয়ের উপর লেখা, কোন তারুণ্যকে এই বইতে আসলে তুলে নিয়ে আসা হয়েছে? তারুণ্য আমরা দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, তারপর এবার এই জুলাই বিপ্লব, 24 জুলাই বিপ্লব, সব কিছুতে কিন্তু তারুণ্যের জয় আমরা দেখেছি। তারুণ্যের শক্তি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে তরুণরা ভালো কাজ করছে, মানে তারুণ্যের শক্তি বলতে আমরা এই বইটি করার পেছনে বড় একটি কারণ রয়েছে। কারণটি হচ্ছে যে তরুণরা যেমন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তরুণরা অনেক ভালো কাজ করছে। ঠিক এরকমই ভালো কাজ লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি সংগঠন প্রতি বছর করে যাচ্ছে। গত 13 বছর 64 জেলায় 10 টাকা করে টিফিনের টাকা জমায়, আর সেই জমানো টাকাটা দিয়ে তারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কখনো মাদকের বিরুদ্ধে তাদের তারুণ্যের সেই জয়, যেটি অর্থাৎ তারুণ্যের যেই আলো ছড়ানোর জন্য সেই কাজটি করে, কখনো তারা গাছের চারা রোপণ করে। 24 বন্যা তো আমরা দেখেছি এই তারুণ্যের শক্তি কি করে অন্তত 3টি জেলাতে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে। মোট 24 দিন তারা নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী এই বন্যাতে তারা দাঁড়িয়েছে। এই যে তারুণ্যের জয়, এই যে তারুণ্যের শক্তি, আমরা চেষ্টা করেছি এই তারুণ্যের বইয়ে তরুণদের এই গল্পগুলো তুলে ধরার জন্য। দারুণ। এই বইটি পড়লে আমরা জানতে পারবো যে আসলে তরুণরা যে কাজ করছে সেই কাজ কিন্তু অনেক কাজ প্রকাশিত, অনেক কাজ কিন্তু অপ্রকাশিত, অনেক কাজ আমরা জানি, অনেকটুকু কিন্তু আমরা জানি না। কিন্তু কাউসার আলম সোহেলের হয়তো তারুণ্য পড়লে আমরা সেসব তরুণদের কথা জানতে পারবো যারা আসলে টিফিনের পয়সা বাঁচিয়ে মানুষের জন্য কাজ করছে। এবং তাহলে তো নীল হতাশার কোনো কারণই নেই। আসলে আমার ধারণা যে সব দুঃসময় কাটিয়ে কিন্তু প্রত্যাশার আলো ফুটে উঠবে, এবং সেই শুরুটা কেন বইমেলা থেকে হবে না? অবশ্যই ধন্যবাদ কাউসার আলম সোহেল, এবং তারুণ্য আসলে এভাবে কাজ করে যাক এবং তারুণ্যের শক্তিতে বাংলাদেশ উদ্ভাসিত হোক। ধন্যবাদ, কথা হবে। ধন্যবাদ আপনাকে। সূচনা, এই মুহূর্তেও আমরা কিছু স্টলে ঢুকতে চাই, যেমন আমরা বোধহয় কালকে ঢাকা ক্রিয়েটিভ নিয়ে বলেছি, এবং আমরা প্রতিদিনই কিন্তু বলি যে এই বছরের যে বইমেলা, যেখানে প্রতিটি প্যাভিলিয়ন স্টল কিন্তু দারুণ নান্দনিকতায় সাজানো, এবং প্রতিটি ভিন্ন বৈচিত্র্য রয়েছে, কিছু একটা মেসেজ দেওয়ার প্রচেষ্টা আছে। এবং তুমি একটু আগে বলছিলে নীল যে বই দেখছে কিন্তু পাঠক, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি যদি একটু আমাদের ক্যামেরার দিকে ঘুরে দাঁড়ান তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আপনি বই দেখছেন, এখন তো বইমেলার সপ্তাহ পেরোয় নেই, হ্যাঁ, কোন বইগুলো এবছর মনে হচ্ছে বইমেলায়, বা এখন কি তালিকা মিলিয়ে নিচ্ছেন নাকি আসলে বই কিনে ফেলেছেন? আমি এখনো বই কিনি নি, আমি আসছি কিছুক্ষণ আগে, এখন আমি দেখছি আর কি ঘুরে ঘুরে যে কোনো কিছু পছন্দ হয় কিনা। কেমন লাগে বইমেলায় আসতে? বইমেলায় আসলে মনটা কতটা ভালো হয়ে যায়? যে আসলেই ভালো লাগে, এটা আমাদের তরুণ সমাজের জন্য এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখানে অনেক কিছু শিখতে পারি, বা অনেক বই দেখলে আমাদের অনেক অভিজ্ঞতা বাড়ে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নীল, বইয়ের মতো এবং অভিজ্ঞতা তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটু কথা বলি, হাতে বইও দেখতে পাচ্ছি দারুণ। মানে তবে নীল, আমার মনে হয় হাতে বই নটরডেম কলেজের, এবং পাঠ্য বইও আছে কিন্তু তাদের। এই যে বলে যে শিক্ষার্থীরা, মানে যারা তরুণ প্রজন্ম, তারা বই কেনে না, বইয়ের সাথে নেই, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু বই মেলায় এসছে, এবং হাতেও কিন্তু আমরা বইও দেখতে পাচ্ছি। কি ধরনের বই কেনা হলো? এখন পর্যন্ত তেমন বই দেখেছি আর কি, এখনো এরকম কেনা হয়নি। এগুলো আসলে আমরা কিনেছি এখান থেকে, মেনলি পড়াশোনার বইগুলো কেনা হয়েছে প্রথমত। এখন আমরা উপন্যাস দেখছি যে কি ধরনের আসলে নতুন নতুন উপন্যাস এসেছে, তো অনেকগুলো আসলে আমাদেরকে মানে ইন্টারেস্টেড করেছে, আমরা দেখি, এখনো দেখছি আর কি। আচ্ছা, ছাত্র জীবনে সাধারণত বই কেনার টাকাটা হয় বাবা মার থেকে নেওয়া হয়, কিংবা টিফিনের টাকা বাঁচিয়ে, কিংবা অন্য কোনো ভাবে টাকাটা কি করে ম্যানেজ হয়? মায়ের কাছে বলি আর কি, মায়ের কাছে বললে যদি বলি যে এই বইটা কিনবো, মা তখন দেয় কিছুটা, তখন ওইভাবে বই কেনা হয়। আচ্ছা, কি ধরনের বই পড়ার প্রতি আগ্রহ বেশি কাজ করে, যে ইতিহাস নির্ভর নাকি গবেষণামূলক নাকি ভালোবাসার উপন্যাস? ইতিহাসমূলক বই পড়তে মূলত ভালো লাগে, কারণ আসলে অনেক বিষয় আছে যেগুলো আমাদের অজানা, আর সেগুলো সবসময় অনলাইনে পাওয়া যায় না, কিছু থেকে বিস্তারিত থাকে বইয়ের মধ্যেই, তো আসলে ইতিহাস বিষয় পড়তে অনেক ভালো লাগে। নীল, একটা ছোট্ট প্রশ্ন, মোবাইলের ডাটা কিনতে বেশি ভালো লাগে নাকি বই? বই কিনতে বেশি ভালো লাগে আমার, আসলে অনেক বই বাসায়, মানে পুরাতন সেই মানে চিরায়ত উপন্যাস থেকে শুরু করে মডার্ন অনেক বই আছে, তো আসলে বইয়ের পিছনে অনেক সময় বের হয়। ধন্যবাদ, নামটাই জানা হলো না। যেমন নাম তাওসিফ রহমান। ধন্যবাদ তাওসিফ। সূচনা, আমি এই একই প্রশ্ন তোমাকে করতে চাই, সেটা হচ্ছে যে তুমি মানে মোবাইলের ডাটা বেশি কেনো নাকি বই বেশি কেনো, নাকি বই এই বইমেলা থেকে ফ্রিতে আসলে নিয়ে যাও? আমি বেশি উপহার পাইনি,
আমি কেনা কম হয় আমার, মোবাইলের ডেটাটাই বেশি কেনা হয় আমার। কারণ মোবাইলের ডাটা কিনে খুঁজতে থাকো যে কোন বইটা আসলে তোমাকে কিনতে হবে। একদম ঠিক বলেছো নীল, এ কারণেই তুমি আমার বন্ধু। হ্যাঁ, এবং একেবারে আয়োজনের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এবং সেই শেষ প্রান্তে আমরা বলতে চাই যে ভালো বই আসলে কখনোই শেষ হয় না। যে বইটা আপনার বারবার পড়তে ইচ্ছা করবে, এবং যে বইয়ের প্রতিটি লাইন কিংবা প্রতিটি পংক্তিমালা আপনার মনে বারবার ফিরে আসবে। এবং যে বইটি বলছে যে কোনো বই পড়তে যদি তোমার ভালো না লাগে তাহলে ভাববা সেই বইটি তোমার জন্য সঠিক ছিল না। কিন্তু বই আসলে খারাপ হয় না। বই আসলে খারাপ না, এবং সঠিক বইটি যদি আপনি খুঁজে পান তাহলে পড়ার প্রতি কিন্তু আপনার আগ্রহ ভীষণ হয়ে যাবে। এই কারণে আমাদেরকে আসলে সঠিক বইটি খুঁজে নিতে হবে। সঠিক বইটি খুঁজে নিতে পারলেই আমাদের আগ্রহটা বাড়বে, এবং আগ্রহ বাড়লে আমাদের জ্ঞান বাড়বে। এটা আসলে তোমার ভীষণ রকম প্রয়োজন, সূচনা। নীল, শেষটা তো আমাকেই করতে হবে, আমার যতই জ্ঞান কম হোক। নীলের সাথে সুরে সুর মিলিয়ে বলতে চাই, আসলে বইয়ের আবেদন কখনোই কমবে না, বইয়ের আবেদন থাকবেই। যতই প্রযুক্তি এগিয়ে যাক, আমরাও চাই বইয়ের আবেদন থাকুক, সকল দুঃসময় কেটে প্রত্যাশার আলো ফুটুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে মিস্টার ফিজ বর্ণমালার বইমেলায় একই সময়।